হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। আসলে একটু অসুস্থতা থাকার কারণে হচ্ছে গিয়ে ২-৩ দিন যাবৎ আমি কোনো ভিডিও ওইরকমভাবে পেজে আপলোড করতে পারছিলাম না। তার জন্য চিন্তা করেছি যে যেহেতু আজকে আমার রান্নাবান্না, ঘর পরিষ্কার করতে হবে, তো আজকে ঘর পরিষ্কার বলতে আমি একটু ডিপ ক্লিন করব। তো এই যে চলে আসছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে ফেলবো। আসলে কোথার থেকে যে এত ধুলাবালি আসে কোনো কিছুই বুঝতে পারি না। প্রত্যেক দিনই ফার্নিচার পরিষ্কার করে ঘরটর ভালো করে ঝেড়ে পুছে রাখার পরও এত ধুলা যে কোথা থেকে আসে আল্লাহই ভালো জানে। তো যাই হোক, এই যে আমি এখন হচ্ছে গিয়ে সব কিছু একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তার মধ্যে হচ্ছে আমার ডাস্ট অ্যালার্জির একটু সমস্যা আছে। তো কী আর করার, ঘরের কাজ তো মেয়েদের করতেই হবে, করার কিছু নেই। আর এখন হচ্ছে গিয়ে যে উঠে পড়েছি, সব কিছুতে একদম লেগে পড়েছি, নিজের হাতে চকচকে ফকফকে করে ফেলবো সব কিছু। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে একদম সন্ধ্যার একদম শেষ পর্যন্ত বলা যায়, রাত পর্যন্তই। যেহেতু অসুস্থতার কারণে আস্তে আস্তে কাজ করা হয়েছে, আর একা হাতের কাজ, ভিডিও করা সব মিলে আসলে ডেইলি ব্লগগুলো দিতে একটু প্রবলেমই হয়ে যায়, কারণ একা হাতে কাজ করতে হয়, তো তার জন্য ডেইলি ব্লগটা এখনই স্কিপ করে দেওয়ার জন্য। তাও চিন্তা করলাম অনেক দিন হয়েছে যে ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না রান্নাবান্নার, তার জন্যই আর কি। তো ফার্স্টেই শুরুতেই ঝেড়ে টেরে একদম রুমটা একদম চকচক ফকফক করে ফেলেছি। এখন হচ্ছে গিয়ে যে চাদর বিছিয়ে নিয়েছি, একদম এখন ভালো করে সব মুছে টুছে পরিষ্কার করে চলে যাব রান্নার রুমে। তো রান্না রান্না বসানোর আগে হচ্ছে গিয়ে আমাদের যে সকালে নাস্তা করেছিলাম ওগুলার যে বাসি কাজগুলো ছিল ওগুলোকে ধোবো। তারপর হচ্ছে গিয়ে কুটা বাছা করা বাকি আছিল, তো সেগুলোও করব। করে হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো চিন্তা করেছিলাম যে ভিডিওটা কালকে আপলোড করব। তো আজকে প্রচুর ক্লান্ত লাগতেছিল আর মাথা ব্যথাও ছিল একটু। তো করার কিছু নাই, যেহেতু অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হচ্ছে না, তো চিন্তা করেছি যে না, আজকেই আপনাদের জন্য পোস্ট করে দেই। তো এই যে এখন বাসি কাজগুলো ধুয়ে সেরে ফেলবো। আসলে মেয়ে মানুষের যতই অসুস্থতা থাকুক, নিজের সংসারের কাজ করতেই হবে, করার কিছুই নাই। আর এটাই আমাদের মেয়ে মানুষদের জীবন। হাজার যদি অসুস্থতা থাকেও, একদিন রান্না না করা গেলেও পরে তো রান্না করতেই হবে, নিজের ঘরের কাজ করতে হবে। আর সত্যি বলতে আমার কাছে এলোমেলো, অপরিষ্কার, উল্টাপাল্টা কোনো কিছুই দেখতে ভালো লাগে না। আমি যতটুক চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে সব কিছু একদম ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে কাজকর্ম করে সুন্দর করে রাখার। তো এই যে যে বলা সেই কাজ, এখন বাসি কাজগুলো শেষ। এখন হচ্ছে গিয়ে যে ভাতটা রান্না করে ফেলেছি, তা এখন ডালও বসিয়ে দিব। তো যত দেখা যায় ব্লগের মধ্যে যত স্পিরিটে কাজগুলো দেখাচ্ছি বা বলতেছি, তত স্পিরিটে হয় না। এগুলো আসলে করতে অনেক সময় লেগে যায়, সময়ের ব্যাপার-স্যাপার। আর এটা হচ্ছে কাঁঠালের বিচি, এটা দিয়ে বেগুন দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব। তার জন্য একটু বিচিগুলোকে ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এখন যে ডালটা বাগার করে দিব। তো আমাদের বাসায় এরকম করে ডাল খেতে বাচ্চারা অনেক বেশি লাইক করে, আর সন্ধি ডালটা অনেক লাইক করে। তো আজকে চিন্তা করেছি যে এরকম করে ডালটা রান্না করব। তার জন্য ওই যে ডালটা এখন রান্না করে উঠিয়ে ফেলেছি। আর শুটকিটা রান্না করার জন্য তো আমি আজকে চাপলা মাছের শুটকি দিয়ে হচ্ছে গিয়ে বেগুন দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এটা সত্যি বলতে এত বেশি টেস্ট হয়েছে, এটা দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছিল। তো এটা এত বেশি মজা হয়েছিল, এটাকে সবাই দুপুরেই খেয়ে ফেলেছে। তো এটা রান্না শেষ করে এখন আমি আবার গরুর মাংস আবার আলু দিয়ে রান্না করব। আর যেহেতু কোরবানি ঈদের মাংস, তো চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি এগুলোকে শেষ করা যায়। বেশি দিন এগুলো রেখে খাওয়া ভালো না, এমনিতেই অনেক দিন হয়ে গিয়েছে। আর আমি কোরবানির মাংসতে কখনো আলু ইউজ করি না। তো আমার ফ্যামিলি তো জানেনই, অনেকবারই বলেছি যে জাতীয় সবজি আলু ছাড়া তাদের চলে না।
তার জন্য আমাকে তরকারির মধ্যে আজকে আলু ইউজ করতে হয়েছে। আর এই তো মাংসগুলোকে চিন্তা করতেছি তাড়াতাড়ি করে খেটে শেষ করে দিব যে যতটুকু আছে। আর এটা আমাদের সবারই করা উচিত। আসলে অনেকে সারা বছর ফ্রিজে রেখে মাংস খায়, এটা কোনোভাবেও উচিত না, ঠিক না। এরকম করলে গুনাহও হয়। তো হচ্ছে গিয়ে যে এখন এই যে এটাকে দাগানি করে নিব, ভালো করে বেরেস্তা করে এটার মধ্যে যা যা মশলা প্রয়োজন দিয়ে দিব। তো দেওয়ার পর হচ্ছে গিয়ে শুটকি মাছগুলোকেও আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন এটাতে শুটকি মাছগুলোকেও ছেড়ে দিব, ছেড়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে হচ্ছে গিয়ে তারপর যে কাঁঠালের বিচিটা ছিল ভাপ দেওয়া, ওইটাকে দিয়েও ভালো করে কষাবো। 5 মিনিটের মতো কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। তারপর হচ্ছে গিয়ে যে বেগুনগুলো যেগুলো ছিল ওগুলো আবার ছেড়ে দিব। তো হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে যে কোনো রকমের শুটকি মাছ খেতে খুব বেশি টেস্ট লাগে। তো এটা দিয়ে লাইঠা মাছের শুটকি দিয়েও অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে এভাবে ফ্রিজের মধ্যে সবসময় সব রকম শুটকি থাকে অ্যাভেলেবেল। তো কোনো কিছুদিন আগেও আমি লাইঠা মাছের শুটকিটা রান্না করে খেয়ে ফেলেছিলাম। তো তার জন্য আজকে আমি চাপিলা মাছের শুটকি দিয়ে এটা রান্না করেছি। তো এটা কোনো ম্যাটার না, রান্না করতে পারলে সব কিছু দিয়েই মজা লাগে খেতে। তো হচ্ছে গিয়ে যে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে কষানো হয়ে গেছে, এখন বেগুনগুলো এটার মধ্যে দিয়ে দিব। তো রান্নাটা এখনই একটু পরে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আবার এখানে গরুর মাংসটাও রান্না করব। তো এরকম করে আর কিছুই রেসিপি বলবো না, কারণ এগুলো রান্না বান্না মোটামুটি সবাই পারে। আর যেহেতু আমি যেভাবে রান্না করি বাসায় আপনাদের মাঝে ওইটাই শেয়ার করতেছি। আমি তো শেখানোর জন্য আসিনি, তো তাহলে তো আমি আরও বিস্তারিতভাবে আরও ভেঙেই বলতাম। কিন্তু যতটুকু চেষ্টা করি ট্রাই করি বোঝানোর। আর আমারটা দেখে যদি কেউ রান্না করেন তাহলে এটা কোনো খারাপ হবে না। মাশাল্লাহ, রান্নাগুলো মজাই হয়। তো এই যে এখন হচ্ছে গিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো যেহেতু আলু দিয়ে রান্না করব, তো পেঁয়াজের পরিমাণটা আমি কমই দিয়েছি। আর কোরবানির মাংসতে যেহেতু চিকনা থাকে, চর্বি থাকে, তো আমি মাংস যখন ধুয়ে পুছে পরিষ্কার করি তখন আমি যেগুলো চর্বি টর্বি থাকে সব ফেলে দিই। তারপরেও মাংস থেকে প্রচুর পরিমাণের তেল বের হয়। তো তার জন্য আমি তেলটা বুঝে শুনেই দিই। এত তেল খেতেও ভালো না স্বাস্থ্যের জন্য। আর কম হলেও তরকারি দেখতে ভালো লাগে না। তো ওই পরিমাণটা নিজের উপর। তো আমার যতটুকু মনে হয়েছিল দিতে হবে, তো আমি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে যে এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। তো রান্নাটা হলো যার যার একটা গুণ, যার যার হাতের ব্যাপার। এক একজনের রান্না এক এক রকম, এটাই। আর এখন যে মেয়ে বলতেছিল যে তুমি এটাতে মশলা দাও, আমি এটা নাড়াচাড়া করি। তো এখন যে ওই নাড়াচাড়া করতেছে, আমি যা যা মশলা প্রয়োজন একে একে সবই দিয়ে দিচ্ছি। আর আমার ভয়েসের মধ্যে বাইরের আরও অনেক নয়েজ শুনতে পাবেন আপনারা। তো প্লিজ এটা ইগনোর করবেন। এটা আমি আরও অনেকবারই ভিডিওতে বলেছি যে আমাদের এখানে পুরান ঢাকায় আর কি মানুষজনরা চুপচাপ থাকতে পারে না, যে যার মতো যখন যা মন চায় চিল্লাচিল্লি করতেই থাকে, কথা বলতে থাকে। আর এখানকার মানুষরা অনেক জোরে জোরে কথা বলে, এটাই স্বাভাবিক। আপনারা ভালো কথা বললেও জোরে বলবে, খারাপটাও বললে জোরে বলবে। আর ভালো কথাও যদি জোরে বলে আপনারা মনে করবেন না জানি কী জানি হয়ে গিয়েছে, ঝগড়া লেগে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো হচ্ছে গিয়ে যে রান্না করতে করতে আবার আমার মনে হচ্ছিল যে চারপাশে ছিটা ফোটা লাগছে। তো এটা আমার অভ্যাস, যখনই রান্না করি তো আমার আর কি নোংরা হতে দেওয়া যাবে না কোনো কিছু, সাথে সাথে ক্লিন করব। আর এই যে দেখেন আমার জামাই এবার যে কোথা থেকে আল্লাহ জানে টক দই উঠিয়ে নিয়ে এসেছে, সব সময় ভালোই আনে। তো এবার একটা বুঝলাম না কেন জানি এরকম ছাকড়া ছাকড়ার মতো ছিল। তো যাই হোক দিয়ে দিয়েছি। আর এই লোকটাকে সবাই সবাই ঠকায়, সবজিওয়ালা বলেন, ফলওয়ালা বলেন, যেখান থেকে যেটাই নিয়ে আসবে মানুষ ঠকাবেই, উল্টাপাল্টা জিনিস ধরিয়ে দেয়।
আর সেটারে বাসায় নিয়ে এসে পড়ে। একেক সময় মজা করে বলি, "তুমি কি এগুলো ফ্রিতে নিয়ে আসো যে তোমার এরকম উল্টাপাল্টা?" ফল দিলেও সাথে ২-১টা পচা ধরিয়ে দিবে। মাছ আনলেও ২-৩ রকম মাছের সাথে একরকম নরম ধরিয়ে দিবে। তার আর কি এটা একটা ঠকে যাওয়ার অভ্যাস হয়েছে। আর সত্যি বলতে হয়তো সে কখনো বাজার-টাজার করে নাই, তো এজন্য এখন পর্যন্ত এগুলো চিনে না। আর আমিও বাজার বলতে আমি কখনো বাজার-টাজার করি না। আমাদের এখানে আমরা বাজারে যাই না। তো আমাদের বাসার পুরুষ মানুষরাই বাজার করে সবসময়। ছোট থেকে আমার আব্বুদেরকেও দেখেছি। আর শ্বশুরবাড়িতেও আ যেহেতু আমার শ্বশুর অনেক আগেই মারা গিয়েছে আর আমার হাজবেন্ডরা ছোট ছিল তখন, তো শাশুড়ি এগুলো করতো। আর আমাদের বাসায় আমার আম্মু কখনো বাজারে যায়নি, আর আমাদের ওইরকম বাজারের কোনো করার অভিজ্ঞতা নাই। তো মার্কেটিং করতে বলেন সেটা পারবো, কিন্তু বাজারে গেলে আমাদেরকে মানুষ খুব সহজে বোকা বানিয়ে দেয়। আর এজন্যই কখনো করিনি। তো একবার হয়তো শখের বশতে গিয়েছিলাম, তো ওখান থেকে আমিও একটু বোকা-টোকা হয়েই আসছিলাম। তার জীবনেও কখনো যাওয়া হয়নি। তো যে এখন এইখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসর তরকারিটাও পুরো টোটালি রান্না-বান্না করা শেষ। তো এখন সবার শেষে একটু বাচ্চাদের জন্য সন্ধ্যার জন্য নাস্তার জন্য একটু এখানে নুডলস রান্না করব। লাম্বা নুডলস যেটাকে আমরা বলি যে কোকোলা নুডলস। আমি মাঝে মাঝে এই নুডলসটা আনিয়ে রান্না করি। এটা ভালোই লাগে খেতে সবজি দিয়ে। তো আজকে যে শর্টকাটভাবে তাদেরকে একটু নুডলস রান্না করে দিচ্ছি। তো আজকে বাসায় মুরগির মাংসটাও শেষ, এটা দেওয়া হয়নি। তারপরেও এটা যেভাবে রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল, এটার টেস্টটাও খুব ভালো লেগেছে। তো সবাই খেয়েছে অনেক মজা করে। তো এখন হচ্ছে গিয়ে এই যে নুডলসটাও বাগার করতে বসিয়ে দিয়েছি। তো আজকে টুকটাক মোটামুটি এই যে এগুলোই রান্নাবান্না নিয়ে আসছি। তো ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও, তারপরে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, করার ট্রাই করব। আসলে শরীর ভালো না থাকলে মানুষের কিছুই ভালো লাগে না। সুস্থতা হলো যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত। যারা সুস্থ আছেন তারাই এটা বুঝেন। আর যারা অসুস্থ তারাও তো এগুলো ফেস করতেই থাকে যে অসুস্থ থাকলে কতটা কষ্টদায়ক। আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেমন আল্লাহ সবাইকে অনেক বেশি সুস্থ রাখে। আর আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আর আপনাদের আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমিও আপনাদের মাঝে আরও অনেক রকম ভিডিও নিয়ে আসার ট্রাই করব, অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার ট্রাই করব। আর আপনারা সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আরও। আর আমার ভুলগুলো, আমার ভিডিওতে যেগুলো ভুল হয়, কথায় ভুল হয়, এগুলো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমিও ট্রাই করব আপনারা যেরকম ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেগুলো আরও বেশি বেশি করে তৈরি করার। আর হচ্ছে গিয়ে আমার পেজটা সবাই একটু ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অনেক সময় অনেক কিছুই হয়ে যায় আমাদের লাইফে। তো আমার জন্য যদি কারো মনে কষ্ট লেগে থাকে সবাই আমাকে মাফ করে দিবেন। আসলে আমার ভিডিও অনেকে দেখে, তো ভিডিওর মাধ্যমে আমি এটা বলে দিয়েছি। তো বলা যায় না, মানুষের হায়াত তো খুবই কম, কখন কি হয়ে যায় কার। তো যাই হোক, মনে কখনো কারোর জন্য কিছু রাখা ঠিক না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন। আর আমার ভিডিওগুলা একটু শেয়ার করে দিয়েন, কমেন্ট করে দিয়েন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটাও পুরো কমপ্লিট। এখন রান্নাটা শেষ করে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।